কে কইছে তুই বল কে কইছে তোর সাধু কইছে সাধু বল কার কাছে হ্যাঁ গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু ডেইলি ব্লগস। আমার পরিবারের নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। খুব কিন্তু ঠান্ডা পড়ে গেছে দেখো, আর ঠান্ডার মধ্যে সকাল সকাল চা না খেলে কিন্তু ঠিক জমে না। তো দেখো আমি এখানে দুধ গুলিয়ে নিচ্ছি আর এখন খাবো চা। আর চা খেতে খেতে তোমাদের সাথে অনেকটা আড্ডা মারবো। তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখো। অসুবিধা আনছো তোমার গ্লাস দাও। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু ডেইলি ব্লগস। তো দেখো সকাল সকাল চা রেডি হয়ে গেছে, তো চাটা খেয়ে নেই। আমার এখনো বাইরের পোশাক পরাই আছে, মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। অনেক সকাল সকাল উঠেছি কিন্তু ব্লগটা শুরু করতে পারিনি হুড়াপাড়ার মধ্যে। তো ভাবলাম এখন চা করি, আর চা করে তোমাদের সাথে একটু আড্ডা মারি। এখন বাজে মোটামুটি 10টা পার হয়ে গেছে, 10:30। তো চলো সারাদিনে আর কি কি হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন রাখছি, দেখা হচ্ছে একটু পরে। হাই করো। হাই। ব্যস্ততার জন্য বাচ্চাদের সাথে সময় হয়ে ওঠে না সময় কাটানোর। তো ঘন্টুর সাথে কিছুটা সময় কাটাচ্ছিলাম, তো তোমাদের সাথে একটা ছড়া শোনাবো। হাতে আমার পাগলা পাগলা গলা কেঁপেছে, বন্দুক ছুলে মেরেছে, হলাই বেলি মেম তাই তাবিজ গুন মেমের মাথা তাই বোকা। কি মাছ? আকারে তেলাপিয়া ভালো না। এগুলা কোথা থেকে নিলা? টেস্ট হয় কিন্তু দিদি, আবার ভালো লাগবে না কিন্তু। এই যে এই কটা আছে নিয়ে নাম, জিনিস দেখে নি। মেলাগুলো আছে তো, আছে তো। আমি দুটো এতগুলা দিয়ে কি করব? আমি নিয়ে যাব দুটো, অনেক আছে। আপনাকে ভালোগুলা দেব বুঝলেন। মা মাছটা নিতেছে। কটা আছে? দুটো, তিনটা, চারটা ভালো আছে। আপনারা ভালো লোক। কত কত আগে মাপামাপি করো না, আগে দরদাম করো। না এগুলা যায় 60 টাকা, আপনি 50 টাকা করে দিবেন। আমি বেশি চাও এখন। ছোট কি হয়েছে বললাম, কত আছে? চারটায় দেখি বুঝন করি, 1-2টা করে বুঝন করি, দেন না কেন? আমি আপনার এইটা নাও না, আপনাদের সামনে কোনোদিনই করব না, তাজা আছে বুঝলেন। এই চারটা নিয়ে নেন, সেই আছে। এই মাছ কারেটটা 600 গ্রাম করে হবে বুঝলেন। এনেন 600 গ্রাম করে আছে। আচ্ছা এই দুটা আমারে 3টা দেন। আর নেন না, আমি কম বেশি ঘুরে বেড়ায় আসে, টাকা নাই হাতে। সে টাকা না থাকলে আপনার জন্য কি যায়? তাজা না, এই আসলাম ঘুরে। 600 আছে বুঝলেন, 600 1200 আছে না। সুন্দর হবে নি এই চারটা না, ছোট দুটো আমি নিয়ে যাই। তো বাড়ির সামনেই নদী, আর নদী থেকে টাটকা মাছ ধরে কিন্তু নিয়ে চলে এসছে। মাঝে মাঝে আমাকে এই কাকা মাছ দিয়ে যায়। এত পয়সা নাই আমার কাছে। আপনি এই 120 টাকা দিয়ে নিন। মাছগুলো কিন্তু খুব টাটকা, লাফাচ্ছিল যখন নিলাম। আর টাটকা মাছ খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। এখন মাছগুলোকে কাটতে হবে, আর আমি ভালো মাছ কাটতে পারি না, তাই আমার বড় মাকে বলবো মাছগুলো কেটে দিতে। মাছটা নড়ছে রে, দেখ তাজা আছে। তো এই টাটকা মাছগুলোকে কিন্তু এখন কাটা হবে, আর বর্মা বসে গেছে অলরেডি মাছ কাটতে। তো চলো তোমাদের সাথে আজকে মাছ কাটাও শেয়ার করি।
আর দেখো আমাদের বাড়ির এই যে মিনি পুষিগুলো অনেকগুলো বিড়াল আছে, এরা কিন্তু মাছ দেখে পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। দুটা করো, একটা লেজা একটা চাকা, চাকাটা নাহলে একটু রাখো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, নাহলে করো ওই ওই রকমই করো, আগের মতোই করো। তো মাছগুলো আমি বাইরে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ঠিক আছে, ফরেস্টে চলো। দিনের বেলা তো না, এই এর মধ্যে তো ছুটি আছে রে মনে হয়, ছুটি ছাটাও আছে। হ্যাঁ হ্যাঁ, ও তো রান্না করতে একটু দেরি। মাছ দিতে হবে, কাটে দিছি। না না দিতে না, কালকে খাইও তাহলে। আচ্ছা বলো ঘন্ট করবা। তো মাছ কিন্তু আমি এতগুলো আজকে রান্না করব না, ফ্রিজে রেখে দেবো, তাই হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ দেব না, ভাজার সময় লবণ দিয়ে নেব। আর দেখো আমি এখানে সর্ষে আর পোস্ত দিয়ে, বেগুন আর টমেটো দিয়ে হালকা করে এটা মাখা মাখা একটা গ্রেভি রেখে মাছটাকে রান্না করছি। আমার মাছ রান্না হয়ে গেছে আর ভাত বেড়ে নিচ্ছি। এখন কিন্তু আমরা লাঞ্চটা সেরে নেব। শ্রীজা কিন্তু মাছের ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসে, ওর জন্য একটা মাছের ভাজা তুলে রেখেছি। আর দেখো আমরা এইভাবে মাখা মাখা করে রান্না করে নিয়েছি। আর দেখো বিকেলবেলা বাড়ির পাশে কিন্তু প্রচণ্ড ঝগড়া লেগে গেছে, তখন ভাবলাম কিছু ক্লিপিং তুলে নেই আর কি শেয়ার করবো বলে। তোমরা কিছু কেউ মনে করো না, তো চলো। আমাকে বাড়া না, আমি হলে তো বাড়াই যেতাম, আমি কি করবো তো। তো দেখো এখানে প্রচুর ঝগড়া ঝামেলা লেগে গেছে পাশাপাশি দুই বাড়ির বাসিন্দাদের মধ্যে, যে কোনো বিষয় হোক।
তো আমার এখন কর্তব্য এই ঝগড়াটাকে থামানোর, তো আমি চেষ্টা করছি এদের মধ্যে ইন্টারফেয়ার করার। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে পাশে থেকো। কালকে নতুন ভিডিও আসবে। টাটা।